যার ওয়েদার আজকে এত রোদ্দুর, মানে কি অবস্থা। বেচারা তাড়াতাড়ি কাজটা কর। তোর বন্ধুরা তোর বাড়িতে আসবে, আমি কেন কাজ করব? এখানে প্রপার সাইনবোর্ড আছে যে ফুড জোন, কি বলে ভেন্ডিং জোন। ভেরি গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়াজার পিক্সেলস। হ্যাঁ জানি অনেক দিন বাদে ভিডিও করছি, একটু কিছু অসুবিধা চলছিল, তো ওই কারণেই আর কি ভিডিওটা আমি করিনি আর কি। যাই হোক, আমি করিনি। তো ঠিক আছে, আজকে থেকে আবার নতুন করে স্টার্ট করছি ভিডিও করা। আমিও স্টার্ট করবো, ইশিকাও স্টার্ট করবে। ইশিকা রাতার করছিল মাঝে মাঝে, কোন গেট টুগেদার ছিল, তারপর ওদিকে পুজো ছিল, তো ওইগুলোও করছিল। যাই হোক, এখন থেকে আমি আবার জয়েন করছি। তো আজকে থেকে আমার আবার ট্যুর স্টার্ট হচ্ছে। ঘড়িতে এখন মোটামুটি 6:30, ওই 6:40 মতন বাজে, ঠিক আছে। তো আমি আবার এখানে বুক করে যাবো। আজকে আমি যাচ্ছি ডিব্রুগড়টা মোটামুটি 3-4 দিন থাকবো। তো ডিব্রুগড়টা আমি পুরো কভার করার চেষ্টা করবো, এই 2-3 দিনের মধ্যে পুরো কভার করার চেষ্টা করবো, ঠিক আছে। তো এখন আমি ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে জাস্ট একটা কি বলে র্যাপিডোর ওয়েট করছি, র্যাপিডো বুক করবো আর তারপরে বাস স্ট্যান্ডে চলে যাবো, কারণ 7:20 মধ্যে আমায় পৌঁছাতে হবে। চলো তাড়াতাড়ি বেরো। তো আমার এখন র্যাপিডো বুক হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি, কি বেশি না 10 মিনিট লাগবে। 7:50 বাজে, এই 6:50 বাজে। যাই হোক, চলো এখন গেটটা খুলবো। গেট খুলে বাইকও এসে গেছে মোটামুটি, দেখি আরও গেট খোলা কিনা, ঠিক আছে। তারপরে তাড়াতাড়ি যাই ওখানে। ওকে, তো আমি এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর যেটা আমি বলছিলাম আর কি, 5 মিনিটই লাগে। আর বাস এখনও আসেনি, বাস আসতে এখনও হয়তো 2-4 মিনিট লাগবেই হয়তো, ঠিক আছে। আর ওয়েদার আজকে এত রোদ্দুর, মানে কি অবস্থা। তো আমি এখন বাসে উঠে গেছি আর বাস টাইমের আগেই ছেড়ে দিয়েছে, 1-2 মিনিট আগেই ছেড়ে দিয়েছে। আর এখন একটু লম্বা একটা ঘুম নেবো, ঠিক আছে। 9টার সময় উঠে আবার মিটিং वगैरह যা প্রসিডিংস আছে ওগুলো করবো আর কি, যারা রুল। তো এখন এসি বাস পেয়েছি, তো ঘুমিয়ে পড়বো। ওকে, তো এতক্ষণ জার্নির পর বাস একটা হল্ট দিয়েছে, এখানে এসে একটুখানি স্ন্যাক্স নিয়ে নিয়েছি, ওটা খেতে খেতেই যাবো। আর বেশিক্ষণ না, 40 মিনিটেরই সফর বাকি আছে, ওটা বেশিক্ষণ লাগবে না। তারপরে গিয়ে হচ্ছে মার্কেটে নামবো। হোটেলের কথা হয়ে গেছে, হোটেলের রুমও বুক হয়ে গেছে। এবার জাস্ট আমার খালি পৌঁছাতে হবে, পৌঁছে কাজবাজ শুরু করবো। যার বাড়িতে পুজো তার অবস্থা দেখো। এখানে পুজো হবে। আমার ক্যামেরাটা খালি তোর দিকেই যাচ্ছে। হ্যাঁ, ও ওখানে নারকেল করাবে আর ওখানে হবে পুজো। কি পুজো বলা দেয়? কি পুজো বলা দেয়? বোকা বোকা কথা বলি। আমার সব রিলিজিয়নের ভিউয়ার্স আছে, তো তাদের জন্য বলে দেয়। এই যে ও জানতো না কি পুজো। বাও। তো লং জার্নি কমপ্লিট করে আমি এখন নেমে গেছি ডিব্রুগড়ে, ঠিক আছে। এখন যাবো হোটেলে চেক ইন করবো। ব্যাগটা একটু খালি করবো, ব্যাগটা খালি করে আগে ডিস্ট্রিবিউটার পয়েন্টে যাবো, মানে আর কি বাকি নর্মাল কাজগুলো কমপ্লিট করবো। চলো এখন আপাতত আগে হোটেলে গিয়ে চেক ইন করি। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন বোঁদে খাবো। আই লাভ হ্যাভিং বোঁদে। এই যে আমরা ব্যারাকপুর থেকে নিয়ে এসেছি বোঁদে, তো সেটা এখন খাবো। অ্যাকচুয়ালি এটা আমাদের বাড়িতে পুজোর প্রসাদ ছিল, তো ওটা আনা হয়েছে, ওটা এখন খাওয়া হবে। তো আমি এখন রুমে চেক ইন করে গেছি, আর রুম ট্যুরটা দিয়ে দিই একবারে, তারপরে আমি বেরোবো। তো ওই বেসিক রুম, দরজা আছে, এখানে একটা কাভার আছে, টিভি আছে, এখানে একটু আনপ্যাক করে নিয়েছি জিনিসপত্র, একটা মিরর, আর এদিকে বাথরুম, দ্যাটস ইট। তো এই ছিল আমার রুম। আর এখন আমি যাব মার্কেটে গিয়ে, মানে যে আয়েস স্যার আছে আর কি, সে আসবে, তার সাথে আমি মার্কেট যাবো। মার্কেট থেকে ওখান থেকেই লাঞ্চ করে তারপরে একবারে হয়তো ঘুরতে যেতে পারি, ওই যেখানে জল আছে ওখানটা একবার ঘুরতে যাবো, তারপর আবার রুমে চলে আসবো। এরকমই এখন আপাতত প্ল্যান করছি, দেখি কতটা কি করা যায়। গুড জব। যেটা হচ্ছে সিন্নির প্রিপারেশন, এত ফল, এক ঝুড়ি। আমি আজকে পুজোর এখানে গেস্ট, কারণ আমি খেয়ে নিয়েছি, তাই আজকে সবাই কাজ করছে আর আমি এখানে বসে আছি। বেচারা 1.5খানা নারকেল লাস্ট 1.5 ঘন্টা দিয়ে। আমের সাইজটা দেখো,
কেমন খেতে মা? ওপরটা মিষ্টি নিচটা টক। এটা ভালো লাগে। ধরো। কেমন? ঢুকে দাও। আমি কিভাবে বাটিটা ধরে আছি দেখাচ্ছি। দাদাকে দেখে শিখছিস, কোনোদিনও পারবি দাদির ঘোরাতে? টাকা দিয়ে ওকে, তো ঘড়িতে এখন 4টে বাজে আর আমি এখন রুমে চলে এসেছি। আমি দেখাতে পারছি না, মানে রাস্তায় এত বৃষ্টি পড়লো হঠাৎ করে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে এত বৃষ্টি পড়লো যে মানে শুটই করতে পারলাম না। ঠিক আছে, তো এখন যথারীতি বাড়ি চলে এসেছি, একটু রেস্ট নিই। অনেক সকালে উঠেছি, তারপরে একটু কাজ করব। কালকে আবার সিনিয়ররা আসবে, ও সবের প্রিপারেশন করবো। এই চলবে এখন একটু আপাতত রেস্ট নিই। ওকে, তো একটা লম্বা ঘুম দেওয়ার পর আমি এই সবে ঘুম থেকে উঠলাম। ঠিক আছে, এখন 7:30 বেজে গেছে। ব্যাস, আবার ফোন এসে গেল। তো বিরক্তি করছে, ফোনে রিসিভ করে নিয়ে তারপরে কথা বলছি তোমাদের সাথে। তো ওই ভেতরে বসে বসে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ড্রেস পরে নিয়েছি। ড্রেস আর কি ওই জামার উপরে নিচে জিন্সের প্যান্টটা পরে নিয়েছি। ভাবছিলাম একটু এদিক ওদিক ঘুরে আসি। ওদিকে এখন তার জলের ওদিকটায় যাওয়া হবে না, কিন্তু আশপাশটা ঘুরতেই পারি। একটু ঘুরে দেখে নিই কী আছে কি না, একটুখানি শহরটাকে আমিও দেখি। কারণ এখানে তো অতটা কভার করা হয় না, 1-2 দিনের জন্যই আসা হয়। একদিন ম্যাক্সিমাম, একদিন এক রাত থাকি থেকে চলে যাই। আছি যখন একটুখানি কভার করি, দেখি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো। তো এই হচ্ছে কিছু বাইরের সিন আমার হোটেলের থেকে। ঠিক আছে, এখনও তো মেন রাস্তাটায় যাইনি। ওই দিকটা একটা বিশাল মেগামার্ট মতন আছে। ঠিক আছে, আর এই দিকটা হচ্ছে বাইরের দিকটা। তো এই হচ্ছে কিছু মেন মার্কেটের সিন। আমার বেসিক্যালি এই দিকেই কাজ থাকে। ঠিক আছে, এই দিকে কটা খাবার দোকান আছে, আর এই দিকটা হচ্ছে ওই দিকটা পুরো সোজা গেলে ডিব্রুগড় স্টেশন। ও অবস্থা থেকে যা বুঝতে পারছি আমারই হয়তো বেরোতে একটু লেট হয়ে গেছে। কালকে চেষ্টা করবো তাড়াতাড়ি কভার করা। আমার কালকে সিনিয়রও আসবে, বলা যাচ্ছে না। ঠিক আছে, মানে ঠিক আছে, মোটামুটি অ্যাটলিস্ট ঘোরার জন্য কিছু না কিছু তো আছেই। তো এখন দেখি এই তো ঘোরাফেরা করবো, করে তারপর একটু হোটেলে যাবো, আর কিছুই করবো না। তো এই সাইডে একটা এরকম প্যান্টালুন্সের মতন আছে, বড় মল মতনই লাগছে। দেখি যদি চেষ্টা করবো এটাও কভার করার। ঠিক আছে, ফাঁকাই লাগছে এখন, যদিও রাত্রি রয়ে গেছে। এখানে তো 8টা মানেই সব শেষ। এইদিকে আবার একটা মল দেখতে পাচ্ছি, এটা জাংশন মল। ঠিক আছে, আর এখানটা মোটামুটি একটু জমজমাট আছে। আমি লেট করেছি তো ওই জন্য আর কি লোকজন কম। অনেকগুলো দোকান আছে। ভাবতে পারিনি যে ডিব্রুগড়টা মানে এত বড় শহর। ঠিক আছে, মানে এত দোকান পাট আর ব্র্যান্ডেড জিনিসপত্র আছে। তো দেখি আজকে তো এরকমটা কভার করলাম, কালকে চেষ্টা করবো আর একটু তাড়াতাড়ি বেরিয়ে কভার করার। এইদিকে দেখো কত ফুডকার্ট দেখা যাচ্ছে ওইদিকে, এই যে ছাতাগুলো নিয়ে। এখানে প্রপার সাইনবোর্ড আছে যে ফুড জোন, কী বলে ভেন্ডিং জোন। তো এটা খুব ভালো লাগলো। এখান দিয়েও পরে চেষ্টা করব কিছু খাওয়ার। তো ফাইনালি আমি এখন রুমে এসে ফ্রেশ হয়ে গেছি। আর বাইরে তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিক আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আমি আর রিস্ক নিইনি। আমার 2 দিন ধরে আমার কী হয়েছে, খুব গরম পড়েছিল জোরারে। তো ওই সময় আমি একটু স্নান করে নিয়েছিলাম, ওই জন্য আমার একটা নাক পুরো বন্ধ হয়ে গেছে। মানে শুচ্ছিতে একদিকে নাক নিঃশ্বাস নিতে পারছি, একদিকে নিঃশ্বাস নিতে পারছি না, এরকম ব্যাপার হয়েছে। তো ওই আর কি, আর ভিজার আমি রিস্ক নিলাম না। সকালেও আর ভিজেছি, ভিজতে আমি এখানে এসেছিলাম। তো মানে রুমাল টুমাল সব ভিজে গেছে। যাই হোক, মাথাটা একটু কাটছিল। তো
ঠান্ডা লেগেছে আর কি, ঠিক আছে। ওই স্নান করাটাই আমার কাল হয়ে গেছে, পুরো মাথা উঁচিয়ে স্নান করেছিলাম। যাই হোক, চলো এখন একটু দেখে নিই কী কী কাজ আছে, একটু রিপোর্টগুলো দেখে নিই, একটু ইশিকাকে ভিডিও কল করি। ওদের তো আজকে বোধহয় ওর মানির বাড়িতে পুজো আছে, তো এই আর কি। এখন এইসবই করেই কাটাবো, তারপরে দেখি আমার ডিনারটা আসবে যখন, তখন আবার দেখাবো। তাড়াতাড়ি কাজটা কর। তোর বন্ধুরা তোর বাড়িতে আসবে, আমি কেন কাজ করব? অবশ্যই, তোকে যে নিয়ে এসছি, কটা মাইনা দে। এই যে খেতে দিলাম, এসির হাওয়া খাওয়ালাম, ঘুমাতে দিলাম, আবার কি? চল ব্যারাকপুরে। সেই জন্য যাচ্ছি না তো এখন কদিন ধরে, কয়েক মাস ধরে। It's been long. এদিকটা ঠিক হয়, এদিকটা ঠিক কর। দাঁড়া হবে। তো আমি এখন একদম রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে এই পুজোর বেস্ট পার্ট দেখাচ্ছি কি চিন্নি মাখা। কিছু না, এগুলো তো পায়ে লাগে। আর এখন একটা কন্ট্রোভার্সি চলছে, এই যে এটা একটা জোড়া গলা, কে খাবে সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে। না আমরা তিনজনে এই ইকোনমিতে তো একদমই না, আমি বুঝেছি। এই ওইখানে গ্রামের মানুষকে বলছি চিনিটা দিতে বলছি এই দাদাই, এই ইয়ে কাছে নিয়ে তো বলতে কষ্ট হবে না। ছোটটাই হচ্ছিল না, আমার বড়। জোর কাটা দ্য বেস্ট। কে দেখ, কে বল। ওকে, তো এখন হচ্ছে ডিনার আমার এসে গেছে। আর এখানে চিলি চিকেন ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম, কম্বো 199-এ পাওয়া যাচ্ছিলো। ঠিক আছে, কোয়ান্টিটিও মোটামুটি নো ডাউট ভালোই, একজনের জন্য সাফিসিয়েন্ট। ঠিক আছে, দেখাচ্ছি। এই যে এদিকে একটা ভেজ ফ্রাইড রাইস আছে, স্যালাড আছে, এদিকে হচ্ছে চিলি চিকেন দিয়েছে। ঠিক আছে, 4 পিস চিকেন আই গেস। ঠিকই আছে 199-এ, টেস্ট করে দেখি একবার। চলো এবার টেস্ট করা পালা। অ্যাকচুয়ালি কলকাতায় যেরকম খেলাম পুরো সেম টেস্ট। ঠিক আছে, চিলি চিকেনটার উপর আমার তো ভরসা নেই, কিন্তু রাইসটা কিন্তু ভালো খেতাম। ঠিক আছে, অ্যাজ এক্সপেক্টেড। চিলি চিকেনটা হালকা মিষ্টি আছে, তবে হ্যাঁ চিকেনে কিন্তু বেশি একটা কোট করা নেই, আর সাইজগুলোও বেশ বড় বড়। ঠিক আছে, খুব একটা কোট করা নেই, আর সাইজগুলো কিন্তু বেশ ঠিকই আছে। চিকেনগুলো বোনলেস না, উইথ বোন। ঠিক আছে, নো ডাউট ভালোই খেতে, অসুবিধা হবে না। এখন খাওয়া দাওয়াটা শেষ করি, একটুখানি ভিডিও দেখতে দেখতে খাবো, তারপরে ভিডিওটা এন্ড করবো। কে যেতে দেখো, একটু বলে দেবে কেমন প্রসাদ খেলি। ভালো আম খেলি, ভালো লেগেছে। বসে আড়াইশ করে আটি খেয়েছে। ওকে, তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর খাওয়া দাওয়া যদি টেস্ট কথা বলি তাহলে খুব ভালোই ছিল, খুব ভালো না মানে ঠিক আছে, অ্যাভারেজ, প্রাইস অনুযায়ী ঠিকই ছিল। তো এই আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড। পুজো টুজো সব শেষ, বাট এখানে কি বৃষ্টি হচ্ছে জাস্ট দেখো। কখন থেকে ঝড় হয়ে গেছে, তখন থেকে কারেন্টও চলে গেছে, এখন রাত 11টা বাজে। এই যে বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যালো, আজকের ব্লগটা আমার দিক থেকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আনটিল দেন স্টে টিউনড।